দেখো বন্ধুরা আমাদের হাঁসের বাচ্চা শুধু প্যাপা 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 করে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউসওয়াইফ পূজা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে। তো এই যে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করিনি, আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। তো এই যে স্নান সেরে নিয়েছি, এখন রেডি হয়ে নিলাম, পুজো দিয়ে আসতে যাব। পুজো টুজো দিয়ে আসি, তারপর তোমাদের সাথে এসে আবার কথা বলছি। তো পুজো দিয়ে আমি চলে আসলাম। তো এখন ভাবলাম একটু খাওয়া দাওয়া করব। তো তার আগে একটু রিলস ভিডিও করে নিই, কারণ আমার সংসারের কাজ সামলাতে সামলাতে রিলস ভিডিও তেমন একটা বানানো হয় না। মাঝে মধ্যে বানাই, তো দেখতেই পাও রান্না করতে করতে। তো আজকে একটু শাড়ি পরে সুন্দর করে সেজে নিয়েছি, সেই জন্য একটু ভিডিও বানাবো ভাবলাম। তাই জন্য ক্যামেরাটা অন করে একটু দেখছিলাম কেমন লাগছে। তো তারপরে দেখলাম আমি তো কানের দুলই পরিনি। তো চলো কানের দুলটা পরে নেওয়া যাক। তো এখন কোন কানের দুলটা পরবো ভাবছিলাম। আমার তেমন একটা কানের দুল পরতে ভালো লাগে না, তো আমি বেশিরভাগ দেখতেই পারবে কানে দুল থাকে না। তো এখন আমি কানের দুল একটা নিয়ে নিলাম বেছে, একটা ছোট্ট কানের দুল। এটা আমার বেশ ভালোই লাগে, মাঝে মধ্যে আমি পরি। এটা আমার বড় আমাকে এনে দিয়েছিল, ওই যে তোমাদেরকে দেখিয়েছিলাম একসাথে 4টে কানের দুল, মানে কানের টপ এনে দিয়েছিল, ছোট ছোট কিউট কিউট। তো তার মধ্যে থেকে এটা পরলাম। তো তোমরা বলো আমাকে কেমন লাগছে দেখে। আর এইটা খুবই সুন্দর একটা ডিজাইন, দেখতেই পাচ্ছ। তো চলো আমি এখন রেডি হয়ে গেছি, পরে নিয়েছি। আর এই যে কানের দুল পরি না আমি, তার মেন কারণ কি জানো তো? তোমাদের এরকমটা হয় কিনা বলো তো? কানের দুল পরলেই আমার কানটা শুধু চুলকাতে থাকে, আর চুলকাতে চুলকাতে কানের দুল পড়ে যায়, হারিয়ে ফেলি, এই জন্য আমি আর পরি না। এর আগে সোনার যে কানের দুলগুলো পরেছিলাম সেগুলোতে অতটা অসুবিধা হতো না, কিন্তু ওইগুলো আবার খুলতে আমার একটু অসুবিধা হতো, সেই জন্য ওগুলো খুলে রেখে দিয়েছি। তা এখন আমি খেয়ে নেবো। সকালে আমি যে কলা দিয়ে পরোটা করেছিলাম, তো এখন আর ভাত খেতে ইচ্ছে করছিল না, তাই সকালের ওই পরোটাগুলো ছিল, তাই আমি এখন আচার দিয়ে খাচ্ছি। আচার দিয়ে পরোটা খেতে দারুণ লাগে আমার। তো এই যে আচারের সাথে একটা লঙ্কাও ছিল, কারণ আমি যে আম তেলটা বানিয়েছিলাম তার মধ্যে অনেকগুলো শুকনো লঙ্কাও ভেজে দিয়েছি। এইভাবে আচারের লঙ্কা খেতে আমার তো বেশ ভালো লাগে, যখন মুড়ি মাখাই আম তেল দিয়ে, তখন এই লঙ্কাগুলো মুড়ির সাথে খুব সুন্দর লাগে খেতে। তো এখন আমি খাচ্ছিলাম, আর আশেপাশে পাখির আওয়াজ আসছিল, খুবই সুন্দর লাগছিল। আর বন্ধুরা, তো চলো এবার বিকাল হয়ে গেছে, তো আমি এখন হাঁসের বাচ্চা তুলেছি। দেখো বন্ধুরা আমাদের হাঁসের বাচ্চা শুধু প্যাপা 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 করে। এদেরকে এখন উঠালাম খাঁচার মধ্যে, এই যে নান্দাটার ভিতর থাকে, তোমাদেরকে আগেও দেখিয়েছি। এখন এদেরকে খাঁচায় ভরলাম। এই দেখো দেখতে পেলে, এখন বিকাল হয়ে গেছে, সেজন্য এদেরকে খাঁচার মধ্যে ভরে দিলাম। প্যাক 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 করে শুধু। তো আমি এখন হাঁসের বাচ্চাগুলোকে এই যে খাঁচার মধ্যে ঢুকিয়ে দিলাম। আর আমাদের হাঁস মুরগির খাঁচাটা দেখতে পাচ্ছ তো, মানুষও ঢুকতে পারে। তো এই যে এদেরকে আমি ঢুকিয়ে দিয়েছি হাঁসের খাঁচার ভিতর। আর এগুলোকে আমরা এই যে ছোট্ট ছোট্ট খাঁচার মধ্যে রাখি কেন, সেটাও তোমাদেরকে বলছি। কারণ এই যে বড় খাঁচাটা দেখছো,
এর পাশ দিয়ে একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, তো এইগুলো যখন ছোট ছিল পাশ দিয়ে বেরিয়ে যেত, সেই জন্য আমরা এই পাখির যে খাঁচাগুলো আছে এগুলোর মধ্যে রাখি। আর এই যে খাঁচার ছোট্ট একটা দরজা, আর এই যে আমাদের পায়রার খাঁচা। আমার বর দুটো পায়রা নিয়ে এসেছিল, কিন্তু সেই পায়রাগুলোকে আমরা আর খুঁজে পাইনি, কারণ বেড়ালে না হলে অন্য কিছুতে ওগুলোকে নিয়ে গেছিল। তো বিকালে আমার কাজ মোটামুটি সব শেষ হয়ে গেছে, ঘর দোরও ঝাড় দিয়ে দিয়েছি। আর এখন চলো আমি তোমাদেরকে একটা গাছ দেখাই। আমি বটবটি গাছ লাগিয়েছিলাম, সেই বটবটি গাছগুলোতে বটবটি ধরেছে কিনা সেটাই দেখব। তো এই যে এখানে চলে এসেছি, বটবটি গাছটা বেশ বড় হয়েছে আর ফুলও ফুটেছে, কিন্তু এটাতে আমি একটাও বটবটি দেখতে পাচ্ছি না। আর এই দেখো ফুল হয়েছে, ফুল হয়েছে কিন্তু বটবটি এখনো হয়নি, কদিন পরে হয়তো হবে, তাই জন্য আমি একটু হতাশ হয়ে গেলাম। আমি ভাবলাম হয়তো হয়েছে। আর এই যে আমাদের তিল উঠেছে বাড়িতে, দেখতেই পাচ্ছ মা এখানে যে তিলগুলো এখন পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছে। আর এগুলো কালো তিল, এই বৃষ্টি হয়েছিল কদিন আগে না, যখন তিলের ফুল হয়েছিল, তিল হওয়ার সময়, তখন বৃষ্টি ঝড়ে তিল গাছ নষ্ট হয়ে গেছিল, তাই আমাদের তিলগুলো সাদা হয়ে গেছে অনেকগুলোই, দেখতে পাচ্ছ। আর এই যে হাঁস মুরগিগুলো দৌড়াদৌড়ি করছে, ওরা এখন খাঁচার ভিতর উঠবে। আর এই যে আমাদের ক্যাডবেরি রানী এখনো ঘুমিয়েই আছে, দেখতেই পাচ্ছ। আমি ওকে ডাকাডাকি করছিলাম যে এই ওট ওট ওট, বিকাল হয়ে গেছে, আর কত ঘুমাবি, সেই দুপুরবেলার থেকে ঘুমাচ্ছে। তো সন্ধ্যা টন্ধা আমার দেওয়া হয়ে গেছে, বিকালের পর সন্ধ্যা লেগে গেছে। আর এখন শাড়িটা আমি চেঞ্জ করে নিয়েছি, এখন সন্ধ্যা টন্ধা দেবো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। ভালো থেকো, টাটা।